Hello future doctors, I welcome you all to this wonderful platform of CAT and aspirants. দেখো ওয়েস্ট বেঙ্গলের সবচাইতে বেশি নিটের সেন্টার আছে কলকাতাতে, ঠিক আছে। কলকাতায় মোট 39টা নিটের এক্সাম সেন্টার আছে এবং যদি তোমরা মোটামুটিভাবে দেখো তাহলে ওয়েস্ট বেঙ্গলের যতজন পরীক্ষার্থী নিট এক্সাম দেয় তার মধ্যে কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় অনেক বেশি সংখ্যক পরীক্ষার্থীর এক্সাম সেন্টার কলকাতাতে পড়ে। তো অ্যাট দিস ইনস্ট্যান্ট যেভাবে স্ক্যামগুলো হয়েছে সেটা যদি তোমরা দেখো তাহলে ইনিশিয়ালি তো এটাই মনে হয় যে যদি স্ক্যাম হওয়ার কোনো পসিবিলিটি থাকে তাহলে সেটা কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী কোনো সেন্টার থেকে হতে পারে, ঠিক আছে। তাই আমি সবার প্রথমে কলকাতার যে নিটের এক্সাম সেন্টারগুলো আছে সেগুলোর ডেটাগুলো অ্যানালাইসিস করব, আচ্ছা। এবং আমি কিন্তু জেনুইনলি কলকাতার প্রত্যেকটা এক্সাম সেন্টারের যে ডেটা আছে, যেটা এনটিএর ওয়েবসাইটে যে ডেটাটা দেওয়া আছে সেই ডেটাটাকে অ্যানালাইসিস করার পরে এখানে প্রত্যেকটা জিনিস মেনশন করেছি, ঠিক আছে। কোনোটাই কিন্তু কোনো অ্যাজাম্পশন নয়, প্রত্যেকটাই এক্স্যাক্ট ক্যালকুলেটেড ডেটা, ওকে। আচ্ছা, এবারে তোমরা এখানে দেখো আমি 10 মার্কসের ছোট ছোট করে রেঞ্জ বানিয়েছি। এরকমভাবে রেঞ্জ এই জন্য আমি তৈরি করেছি যাতে করে তোমরা অ্যাপ্রোপ্রিয়েটলি বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কতটুকুন মার্কস গ্যাপসের মধ্যে কতজন স্টুডেন্ট রয়েছে, বিকজ এটা বোঝা খুব জরুরি কাট অফ প্রেডিকশনের জন্য, ঠিক আছে। তো এরকমভাবে 650 থেকে 660 এরকম করে করে আমি তোমাদের একদম 720 পর্যন্ত কতজন স্টুডেন্ট এই ছোট ছোট মার্কস রেঞ্জের মধ্যে আসছে সেটার ব্যাপারে একটা সঠিক ইনফরমেশন তোমাদেরকে দেবো, যাতে করে তোমরা এটা প্রেডিক্ট করতে পারো যে ওয়েস্ট বেঙ্গলের আলটিমেট রেজাল্ট কী হয়েছে। তো সবার প্রথমে তোমরা যদি দেখো 650 থেকে 660-এর মধ্যে কতজন পরীক্ষার্থী রয়েছে, তাহলে টোটাল 116 জন পরীক্ষার্থী রয়েছে যাদের মার্কস হচ্ছে 650 থেকে 660-এর মধ্যে। এগুলো সব কলকাতা সেন্টারের ব্যাপারে কথা হচ্ছে। কলকাতায় যে 39টা সেন্টার আছে সেই 39টা সেন্টারের সামারি, ঠিক আছে। 650 থেকে 660-এর মধ্যে রয়েছে 116 জন স্টুডেন্ট। 660 থেকে 670-এর মধ্যে রয়েছে 97 জন স্টুডেন্ট। 670 থেকে 680-এর মধ্যে রয়েছে 74 জন স্টুডেন্ট। 680 থেকে 690-এর মধ্যে রয়েছে 44 জন স্টুডেন্ট, ওকে। আর 690 থেকে 700-এর মধ্যে রয়েছে টোটাল 35 জন স্টুডেন্ট। 700 থেকে 710-এর মধ্যে রয়েছে টোটাল 16 জন স্টুডেন্ট এবং 710 থেকে 720-এর মধ্যে রয়েছে টোটাল 8 জন স্টুডেন্ট। এটা হচ্ছে গিয়ে কলকাতার ডেটা, কলকাতায় যে সেন্টারগুলো আছে তার ডেটা, ঠিক আছে। তাহলে 650 প্লাস মার্কস স্কোর করেছে কতজন? 390 জন পরীক্ষার্থী। তো তোমরা যদি ভালো মতোভাবে দেখো তাহলে 39টা সেন্টার কলকাতায় আছে, তাই তো? আচ্ছা, এবারে 39টা সেন্টারে 650 থেকে 720 মানে 70 নাম্বারের মার্কস ডিফারেন্সের মধ্যে টোটাল 390 জন স্টুডেন্ট রয়েছে। 39টা সেন্টারে 650 প্লাস মার্কস স্কোর করেছে এরকম 390 জন স্টুডেন্ট রয়েছে, ওকে। তো ইনিশিয়ালি 700 থেকে 720-এর মধ্যে যে ক্যান্ডিডেটস আছে তাদের ডেটা অ্যানালিসিস করার পরে যেটা মনে হচ্ছিল যে রেজাল্ট অল্প ভালো হয়েছে, বাট এই ডেটাগুলো দেখার পরে তো যা মনে হচ্ছে তাদের করে রেজাল্ট অনেকটাই ভালো হয়েছে। কেননা দেখো 720 নাম্বারের একটা এক্সামিনেশন, সেখানে 650 থেকে 720 যেটা কিনা একদম হাইয়েস্ট নাম্বার হয় একটা এক্সামে, নিটের মতো একটা এক্সামে 650 মার্কস স্কোর করা মুখের কথা নয়। তো 650 থেকে 720 মার্কসের মধ্যে শুধুমাত্র কলকাতার যে 39টা সেন্টার আছে সেই সেন্টার থেকে দেখা যাচ্ছে 390 জন স্টুডেন্ট রয়েছে। তো আনডাউটেডলি কিন্তু এই বছর ওয়েস্ট বেঙ্গলের কাট অফ হাই যেতে চলেছে, ঠিক আছে। যেটা আমরা এক্সপেক্টেড করছি তার থেকেও বেশি হাই যাবে। আমি অন্যান্য সেন্টারগুলোর ডেটা অ্যানালাইসিস করে নিয়ে একটা এক্সপেক্টেড কাট অফ মার্কসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে কাট অফ মার্কসটা যেতে পারে, ঠিক আছে। তো আজকের এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত তোমরা কমেন্ট সেকশনে জানিও এবং যে ডেটাগুলো আমি তোমাদেরকে দিলাম তার উপরে ভিত্তি করে কাট অফ মার্কস কীরকম যেতে পারে সেটার ব্যাপারেও তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে জানিও, কেমন। এবং যদি তোমাদের এই পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কেমন।